আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট বা চলন ও অঙ্গচালনা। এই অধ্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটি হচ্ছে যে 206টি অস্থির নাম, কাজ এবং এদের সাথে সম্পর্কিত ইনফোগুলো মনে রাখা। তো এখন আমরা আজকের ক্লাসে এই 206টি হাড় মনে রাখার কিছু কৌশল এবং এগুলোর নাম, অবস্থান, কোনটার কাজ কি, কোনটার পর কার অবস্থান এবং এ সম্পর্কিত কিছু ইনফো জানার চেষ্টা করব এবং এর মাধ্যমে কিছু এমসিকিউ উঠে আসবে। হ্যাঁ, কিছু আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা হবে। তাহলে শুরু করা যাক। আমরা সকলেই জানি যে আমাদের দেহের যে চলন ঘটে বা আমরা হাত পা নড়াচড়া করি, অঙ্গ সঞ্চালন করি, এগুলো মূলত সম্পাদিত হয় কঙ্কালতন্ত্র এবং পেশিতন্ত্রের সম্মিলিত কাজের মাধ্যমে। হ্যাঁ, এই যে কঙ্কাল পেশির সংকোচন প্রসারণের ফলে অঙ্গের বা দেহাংশের চলন ঘটে। তো কঙ্কালতন্ত্রের মূলত তিনটা অংশ। একটা হচ্ছে বহিক কঙ্কালতন্ত্র, নখ, দাঁত, চুল এগুলো, আর আরেকটা হচ্ছে অন্তঃকঙ্কালতন্ত্র। এই অন্তঃকঙ্কালতন্ত্রটাই মূলত কঙ্কালতন্ত্র নামে পরিচিত। আমরা এটা নিয়ে বেশি আলোচনা করি। আমাদের দেহের ভেতরের যে অস্থিগুলো রয়েছে সেগুলো অন্তঃকঙ্কালতন্ত্রের অন্তর্গত। আরেকটা ভাগ করা যায় স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র নামে, এই যে ট্রাকিয়া, ব্রঙ্কাই, তরুণাস্থি এগুলো, কিন্তু আসলে এগুলো অন্তঃকঙ্কালেরই অংশ। তাহলে শুরু করা যাক। আমাদের বইয়ে একটা ছক আছে, এই ছকটা সম্পর্কে আমরা সবাই পরিচিত। এখানে 206টা অস্থির সামারি দেওয়া আছে আর কি, যে কোনটার অংশকে। এই ছকটা যদি আমরা এক নজর দেখি তাহলে একটু সুবিধা হয়। ওয়েট আ মিনিট। ইয়েস, এই যে এই ছকটা, এখানে যে পরিণত মানব কঙ্কালের অস্থিসমূহ, যে 206টি হাড় রয়েছে, এদেরকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল 80টি এবং আরেকটি হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল 126টি। এই অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত অংশ আছে 4টি। একটা হচ্ছে করটি, 3টি আসলে, করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। এই করটিকে আবার কয়েকভাবে ভাগ করা যায়, যেমন করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি এবং হাইওয়েড। এখানে একটা ইনফরমেশন মনে রাখা যায়, এই হাইওয়েড অস্থির সাথে আমাদের জিহ্বা যুক্ত থাকে এবং কর্ণাস্থির যে স্টেপিস অস্থিটা রয়েছে এটা হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। ঠিক আছে, তারপরে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে কি কি আছে? অক্ষীয় কঙ্কালের মধ্যে তো দেখলাম করটি, মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর, এবং উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে বক্ষ অস্থিচক্র, 2টি বাহু, শ্রোণীচক্র এবং আমাদের 2টি পা। তার পরের ছকে দেখা যায় বিন্যাস ও সংখ্যা, অর্থাৎ এখানে কোন ধরনের অস্থি, মানে কি ধরনের অস্থি আছে আর কয়টা করে আছে, এই বিষয় সম্পর্কে লেখা আছে। এবং সর্বশেষে যে সর্বমোট 206টির একটা হিসাব দেখানো হয়েছে। তাহলে আমরা একে একে শুরু করি। প্রথমেই আসি অক্ষীয় কঙ্কালের অন্তর্ভুক্ত অংশ করটিতে। করটিতে মোট 29টি অস্থি দেখা যায় এবং করটির একটি অংশ হচ্ছে করটিকা। অনেকের মাঝে করটি এবং করটিকা নিয়ে এই ঝামেলা মনে হয়, তো আমি ঝামেলাটা প্রথমেই ক্লিয়ার করি। মুখমণ্ডল মানে সম্পূর্ণ যে মুখমণ্ডলটা, মানে এই যে মুখমণ্ডলের অস্থি বা কর্ণাস্থি, এই সবগুলো মিলেই সম্পূর্ণ অংশটাকে বলা হয় করটি। আর এটার মাঝে যে ওপরের অংশটা, যেটা আমরা খুলি বলি, এটা হচ্ছে করটিকা নামে পরিচিত। হ্যাঁ, তাহলে করটির মধ্যে প্রথমে আসে করটিকা। এই করটিকার মধ্যে 6 ধরনের হাড় দেখা যায়, যার সংখ্যা 8টি। মানে 6 ধরনের হাড়, 2টা হাড় এমন আছে যেগুলোর সংখ্যা 2টি করে দিয়ে সেগুলো মিলে সর্বমোট 8টি। তাহলে প্রথম হাড়টা কি? প্রথম হাড়টা হচ্ছে এই যে ফ্রন্টাল অস্থি। আমাদের এই যে কপাল গঠন করে, এই ফ্রন্টাল অস্থি আমাদের কপাল গঠন করে। এটা হচ্ছে সেই ফ্রন্টাল বোন। এই ফ্রন্টাল বোনের ওপরে রয়েছে প্যারাইটাল বোন, যেটাকে আমরা চাঁদি বলি, বা মাথার চাঁদি বলি। এটা হচ্ছে প্যারাইটাল বোন দিয়ে গঠিত। এই প্যারাইটাল বোন হচ্ছে 2 অংশে বিভক্ত। এটা হচ্ছে রাইট প্যারাইটাল এবং এটা হচ্ছে লেফট প্যারাইটাল। প্যারাইটালের পেছন দিকে যে অস্থিটি রয়েছে এটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। এই অক্সিপিটাল অস্থির পিছন দিকে একটি ছিদ্র আছে, যেটাকে ফোরামেন অফ ম্যাগনাম বলা হয়।
আমাদের মেরুদণ্ডের ভেতর দিয়ে যে সুষুম্না কাণ্ড যায় সেটা এই ফোরামেন অফ ম্যাগনাম নামক ছিদ্রের মাধ্যমে ব্রেনের সাথে সংযুক্ত থাকে। এখন অক্সিপিটাল অস্থির পর আমাদের কান সংলগ্ন দুইটি অস্থি দেখা যায়। কান সংলগ্ন দুইটি অস্থি হচ্ছে টেম্পোরাল অস্থি, এই যে ডান পাশে এবং বাম পাশে এই দুটি অস্থি হচ্ছে টেম্পোরাল অস্থি। টেম্পোরাল অস্থির পর আমাদের করটিকাতে আরেকটা অস্থি দেখা যায়, এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। স্ফেনয়েড অস্থিটা ঠিক আসলে আমাদের এই যে চোখের ভেতর দিয়ে যে অস্থিটা দেখা যাচ্ছে না, এই অস্থিটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এটা অনেকটা পাখির ডানার মতো বলা যায়, আকারে কিছুটা বড়। এটা হচ্ছে স্ফেনয়েড অস্থি। এবং তারপরে আরেকটা অস্থি দেখা যায় যেটা হচ্ছে এথময়েড বোন। এই যে নাকের নিচ দিয়ে যে অস্থিটা চলে গেছে, অনেকটা সরু, এটাও অনেকটা বড় একটা অস্থি। এই অস্থিটা হচ্ছে এথময়েড অস্থি। এই যে ভেতরের যে অস্থিটা, স্ফেনয়েডের নিচের অস্থিটা হচ্ছে এথময়েড অস্থি। তাহলে এর মাধ্যমে আমাদের করটিকার 6 ধরনের অস্থি সম্পর্কে জানা হলো। সেগুলো কি কি দেখলাম? আমরা দেখলাম ফ্রন্টাল অস্থি, প্যারাইটাল অস্থি, টেম্পোরাল অস্থি, অক্সিপিটাল অস্থি, স্ফেনয়েড অস্থি এবং এথময়েড অস্থি। এখন আমরা মুখমণ্ডলীয় অস্থিতে আসতে পারি। হ্যাঁ, মুখমণ্ডলীয় অস্থির মধ্যে প্রথমেই আছে ঊর্ধ্বচোয়ালের ম্যাক্সিলা। আমাদের যে ঊর্ধ্বচোয়ালের দাঁত আছে, এই দাঁত সংলগ্ন অস্থি হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা মূলত দুইটা ভাগে বিভক্ত, ডান এবং বাম। এটা হচ্ছে ডান ম্যাক্সিলা এবং এটা হচ্ছে বাম ম্যাক্সিলা। ম্যাক্সিলার নিচে আমাদের নিম্ন চোয়ালের দাঁত সংলগ্ন অস্থিটি হচ্ছে ম্যান্ডিবল। এই অংশটি হচ্ছে এটা কিন্তু একটাই অস্থি, এখান থেকে শুরু করে টেম্পোরালের নিচ থেকে শুরু করে এই পর্যন্ত এই পুরোটা হচ্ছে একটাই অস্থি, এটাকে বলছি ম্যান্ডিবল। এবং এই ম্যান্ডিবল এবং চোখের মাঝের যে অংশটা, এই ম্যাক্সিলা সংলগ্ন এই অংশের এই অস্থিটা হচ্ছে জাইগোমেটিক অস্থি। এটার সংখ্যাও দুটি, ডান পাশে একটি এবং বাম পাশে একটি। তারপরে আসি আমাদের মুখমণ্ডলের সম্মুখ ভাগের অস্থি, ন্যাজাল অস্থি। এই ন্যাজাল অস্থিটিও দুই ভাগে বিভক্ত, মানে দুইটি আছে আর কি। এই যে এটা হচ্ছে ডান আর এটা হচ্ছে বাম। তারপরে এই ন্যাজালের পরে আসি ইনফেরিয়র ন্যাজাল কনকাতে। আমরা যদি এই অংশটা কাটি, তাহলে এই যে দেখা যায় না এথময়েডের দুই পাশে, এথময়েড বোনের দুই পাশে যে হুকের মতো অস্থিটা আছে না, এই যে এই দুইটা অস্থি অনেকটা হুকের মতো, এই দুইটা অস্থি হচ্ছে ইনফেরিয়র নেজাল কনকা। এখন তারপরে আসে ভোমার অস্থি। ভোমার অস্থিটা কোনটা আমরা যদি দেখতে চাই, এখন আমরা যদি ভোমার অস্থিটা দেখতে চাই তাহলে এই জিনিসটা একটু কাটলে সুবিধা হয়। পেছন দিক থেকে আমরা যদি ম্যান্ডিবলটাকে সরাই, দেন দাঁতগুলোকে সরাই, ম্যান্ডিবলটাকেও সরিয়ে দিই, ম্যাক্সিলা, তাহলে এই যে দেখা যায় ওয়েট আ মিনিট, এখন তাহলে এখানে শুধু ভোমার আর প্যালেটাইন অস্থি আছে। এই যে চ্যাপ্টার যে অস্থিটা আছে এখানে তো আমাদের ইনফেরিয়র নেজাল কনকা, এটা হচ্ছে ইনফেরিয়র নেজাল কনকা। এই দুইটা ইনফেরিয়র নেজাল কনকার মাঝ দিয়ে যে একটা অস্থি চলে গেছে, এই অস্থিটাই হচ্ছে মাঝ দিয়ে যে অস্থিটা চলে গেছে এটাই হচ্ছে এটা তো এথময়েড,
উম, হুম এই যে এটা হচ্ছে ভোমার, এটা হচ্ছে ভোমার, এবং ভোমারের দুই পাশে যেটা আছে, এই যে দুই পাশের এই অস্থিটা হচ্ছে প্যালেটাইন অস্থি। এবং আরেকটা বিষয় এখানে ছুটেছে, সেটা হচ্ছে আমাদের এই যে চোখের দুই পাশে, হ্যাঁ চোখের দুই পাশে দুইটি অস্থি থাকে, অনেকটা ছোট আকৃতির, এটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থি। এই নিয়ে এই 14টি অস্থি হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি। এরপর আসে কর্ণাস্থি। তো আসলে কর্ণাস্থির অস্থিগুলো দেখানো সম্ভব হচ্ছে না। আমরা জেনে রাখি যে কর্ণাস্থির ভেতরে 3 ধরনের অস্থি আছে, ম্যালিয়াস, ইনকাস এবং স্টেপিস। এবং আগেই বলেছি যে স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট অস্থি। তারপরে যে হাইওয়েড, হাইওয়েড তো দেখালামই, এটার সাথে জিহ্বা সংযুক্ত থাকে, ইউ আকৃতির, এই যে অনেকটা ভাসমান একটা অস্থি, ইউ আকৃতির। এখন আমরা আসি মেরুদণ্ডে। আমাদের মেরুদণ্ডের ক্ষেত্রে এখানে 5 ধরনের কশেরুকা দেখা যায়। প্রথম 7 খণ্ড হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, প্রথম 7টি। এখানে আরেকটা বিষয় মনে রাখা যায় যে সব প্রথমের যে মেরুদণ্ড, এটাকে বলা হয় অ্যাটলাস, সব প্রথমেরটা এটা হচ্ছে অ্যাটলাস। এখন প্রথম যে 7টা এটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, তারপরের 12টা হচ্ছে থোরাসিক কশেরুকা, তারপরের 5টা ল্যাম্বার, তারপরের একটা হচ্ছে স্যাক্রাম, এবং সব লাস্টেরটা হচ্ছে ককিক্স। আমাদের এই যে ছোট করে একটা অংশ, এটা হচ্ছে ককিক্স। ওকে, তারপর আসি বক্ষ পিঞ্জরে বা থোরাসিক কেজ বলা হয় এটাকে। থোরাসিক কেজের ক্ষেত্রে এখানে একটা হচ্ছে স্টারনাম, এই পুরোটা হচ্ছে স্টারনাম, এই পুরোটা হচ্ছে স্টারনাম। এটার আবার 3টা অংশ আছে, যেরকম এটা হচ্ছে যদি ভাগ করা যায়, আচ্ছা এখন থাক। এই স্টারনামের মধ্যে আমাদের দেখা যায় যে 12 জোড়া কশেরুকা থাকে, তার মধ্যে লাস্টের যে 2টা থাকে এটা হচ্ছে ভাসমান, এই তো। এর সাথে আমাদের অক্ষীয় কঙ্কালের 80টি অস্থি নিয়ে আলোচনা শেষ। এখন আমরা আলোচনা করব উপাঙ্গীয় কঙ্কাল নিয়ে। উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে আছে আমাদের বক্ষ অস্থিচক্র, 2টি বাহু শ্রোণীচক্র এবং 2টি পা। এখন আমরা যদি বক্ষ অস্থিচক্র নিয়ে আলোচনা করতে যাই, তাহলে কঙ্কালটাকে কমপ্লিট করি। এই যে অংশটা, এই যে এটা তো দেখলাম বডি ট্রাঙ্ক, বা বডি ট্রাঙ্কের অংশ হচ্ছে যে বক্ষ পিঞ্জর বা থোরাসিক কেজ। এই থোরাসিক কেজ বাদ দিয়ে যে অংশটা আছে, এই যে এই অংশটা স্ক্যাপুলা, ক্ল্যাভিকল, এটা মিলেই হচ্ছে আমাদের বক্ষ অস্থিচক্র। হ্যাঁ, এই যে চ্যাপ্টা যেই অস্থিটা রয়েছে এটা হচ্ছে স্ক্যাপুলা, এবং আমাদের স্ক্যাপুলার সাথে যে অস্থিটি সংযুক্ত থাকে এটাই হচ্ছে ক্ল্যাভিকল। এটা অনেকে বলে ইটালিক এফ আকৃতির বা এস আকৃতির। ছেলেদের ক্ষেত্রে এটাকে কলার বোন, আর মেয়েদের ক্ষেত্রে এটাকে বলা হয় বিউটি বোন। বক্ষস্থিচক্র গেল। এখন আমরা আসি বাহু নিয়ে। ঊর্ধ্ববাহু বা হাত সম্পর্কে যদি আমরা পড়াশোনা করি, তাহলে দেখব যে স্ক্যাপুলার সাথে হিউমেরাসের এই মস্তকটা যুক্ত থাকে। আমাদের হাতের যে অংশ, এখানে এই অংশটা হচ্ছে হিউমেরাস। এই হিউমেরাসের মস্তকটা যুক্ত থাকে স্ক্যাপুলার সাথে। হিউমেরাসের পরে এখানে আসে 2টি হাড়। ভেতরের দিকে যেটা থাকে এটাকে বলা হয় আলনা। আমরা এভাবে মনে রাখতে পারি যে আমরা তো আমাদের আলনা বাসার ভিতরে রাখি, যেখানে জামা কাপড় রাখা হয়। তো আলনা যে হাড়টা ভিতরের দিকে যেটা থাকবে এটা হচ্ছে আলনা, এবং বাইরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে রেডিয়াস। এখন আলনা এবং রেডিয়াসের পরে
আলনা আর রেডিয়াসের পর যে অংশটা আসে সেটা হচ্ছে কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। নিচে যদি আমরা দেখি যে এখানে ছোট ছোট কয়েক খণ্ড হাড় আছে, এখানে ওপরে আছে 4টা এবং নিচে আছে 1টা, 2টা এবং 3টা, 7টা। এই 7টা হাড়ের মধ্যে এটা হচ্ছে ট্রাপেজিয়াম, এটা হচ্ছে স্ক্যাফয়েড, এটা হচ্ছে লুনেট, এটা হচ্ছে ট্রাইকুয়েট্রাম, তারপরে এটা হচ্ছে ট্রাপেজয়েড, এটা হচ্ছে ক্যাপিটেট এবং এটা হচ্ছে হ্যামেট। তো এই 7টা অস্থি হচ্ছে কার্পাল অস্থির অংশ। হ্যাঁ, তো এই 7টা অস্থিকে মনে রাখার জন্য একটা ছন্দ আছে, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এখানে শি হচ্ছে স্ক্যাফয়েড, লুকস হচ্ছে একটাতে লুনেট, হ্যাঁ, প্রিটিতে হচ্ছে পিসিফর্ম সম্ভবত, শি লুকস প্রিটিতে পিসিফর্ম, তারপর টু প্রিটি, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এখানে যথাক্রমে ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাচ হার, ক্যাচে ক্যাপিটেট আর হারে হ্যামেট। তো এভাবে কিছু ছন্দ আছে মনে রাখার। এটা গেল কার্পাল। তার পরের যে অংশগুলো আছে এগুলো হচ্ছে মেটাকার্পাল। এই সবগুলো মেটাকার্পাল, আলাদা কোনো নাম নেই। এবং তারপরের যে অংশগুলো আছে, যেরকম আমাদের বৃদ্ধাঙ্গুলিতে আছে 2টা ফ্যালাঞ্জেস, আমাদের আমরা যেটা বলি শাহাদাত আঙ্গুল, এখানে আছে মোটামুটি 3টা, বাকিগুলো সবগুলোতেই 3টা করে। হ্যাঁ, এই কয়টা ফ্যালাঞ্জেস। তো আমাদের সব ফ্যালাঞ্জেস মিলিয়ে হচ্ছে 28টা, বাহুতে থাকে 28টা ফ্যালাঞ্জেস, তাহলে একটাতে থাকে 14টা, 2টা বাহু মিলে 28টা, একটাতে থাকে 14টা। আমি সবগুলো হিসাব পরে আরেকবার বুঝিয়ে বলবো। আপাতত তাহলে এই বাহুটা হলো। এখন আমরা আসি শ্রোণী অস্থিচক্রে। শ্রোণী অস্থিচক্রের মধ্যে হ্যাঁ, শ্রোণী অস্থিচক্র মূলত 3টা জিনিস নিয়ে গঠিত, ইলিয়াম, ইস্চিয়াম এবং পিউবিস। হ্যাঁ, এই পুরোটা মিলে হিব্বন হিব্বন গঠন করে। 2টা হিব্বন, এটার মাঝের যে অংশটা থাকে এটাকে বলে এটাকে পিউবিক সিম্ফাইসিস বলে। 2টা হিব্বনকে যে অংশটা যুক্ত করে এটা আর কি। এখান থেকে তেমন আর কিছু জানার নেই। এবার আসি আমরা নিম্ন বাহু বা পায়ের ক্ষেত্রে। নিম্ন বাহু বা পায়ের ক্ষেত্রে দেখা যায় আমাদের মানবদেহের যে সবচেয়ে বড় হাড় এটা হচ্ছে ফিমার। হ্যাঁ, ফিমারের মস্তক শ্রোণীচক্রের একটা গহ্বরে যুক্ত থাকে, ওটাকে গ্লিনয়েড গহ্বর বলে। তারপরে দেখা যায় এই ফিমারের নিচে আছে 2টা অংশ, যেটা আমাদের সামনের দিকে থাকে, এটা হচ্ছে টিবিয়া, মানে সামনের অংশটা একটু ধারালো থাকে না, আর তার পাশে থাকে একটা অস্থি। তো মেইনলি হাঁটুর নিচে সামনের যে অংশটা থাকে, দেখা যায় মাঝে মাঝে কোনো কিছুতে লেগে যায় আমাদের, এটা হচ্ছে টিবিয়া, এবং তার পাশে যেটা একটা হাড় থাকে এটা হচ্ছে ফিবুলা। এখন টিবিয়া, ফিবুলা আর ফিমারের মাঝে একটা এক্সট্রা হাড় থাকে, এটাকে বলা হয় হাঁটুর টুপি, এটার নাম হচ্ছে প্যাটেলা, ছোট একটা অস্থি, এটাকে বলা হয় প্যাটেলা। এখন তারপরে নিচে এই ঊর্ধ্ববাহু তথা হাতের মতো এখানে সেম কিছু হাড় থাকে। এটা যদি আমরা দেখতে চাই এই পজিশনে দেখালে ভালো হয়। এটা তো যেভাবে আমরা হিউমেরাসের পরে পেয়েছিলাম রেডিয়াস আলনা, তারপরে পেয়েছিলাম কার্পাল, মেটাকার্পাল অ্যান্ড ফ্যালাঞ্জেস, আর নিম্নবাহু বা পায়ের ক্ষেত্রে এটা হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা এবং তারপরে হচ্ছে টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। তো নিচের যে অংশগুলা এই সবগুলোই হচ্ছে মেটাটার্সাল, এবং মেটাটার্সালের পরে যে ছোট ছোট খণ্ডগুলো আছে এই সবগুলোই হচ্ছে ফ্যালাঞ্জেস। তো এখান থেকে জানার মতো শুধু একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই টার্সালগুলোর নাম। তো কি কি টার্সাল আছে দেখা যাক এখানে। এটা হচ্ছে কিউবয়েড, তারপরে আছে নেভিকুলার, তারপরে আছে কুনিফর্ম,
কুনিফর্ম আছে 3টা, ঠিক আছে। মাঝে যেটা আছে এটাকে আমরা বলি মিডিয়াল, আর যেটা না, মাঝে যেটা আছে এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট। ডান পাশে মানে বাইরের দিকে যেটা আছে এটা হচ্ছে মিডিয়াল, আর ভেতরের দিকে যেটা আছে এটা হচ্ছে ল্যাটেরাল। আর পিছন দিকে একটা অস্থি আছে, সেটা হচ্ছে ক্যালকেনিয়াস। এই তো বিষয়, তাছাড়া এখানে আর কিছু নেই। তাহলে এই ছিল আমাদের উপাঙ্গীয় কঙ্কালের 126টি অস্থি। এখন আমরা ওভারঅল একটা হিসাব দাঁড় করাবো 126টি অস্থির। তো এখানে আরেকটি ছক আছে, ছকটা যদি আমি দেখাই, এই যে এই ছকটা। তো এখানে দেখা যায় এই যে মানব কঙ্কাল তন্ত্র, এটাকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল 80টি এবং উপাঙ্গীয় কঙ্কাল 126টি। তো অক্ষীয় কঙ্কালের মধ্যে করটি 29টি, মেরুদণ্ড 26টি, বক্ষপিঞ্জর 25টি। করটি 29টি, এর মধ্যে আবার 4টা ভাগ। করটিকাতে আছে 8টি, হ্যাঁ। তারপরে মুখমণ্ডলে আছে 14টি। 8টির মধ্যে আমরা যেটা দেখালাম, এই যে ফ্রন্টাল আছে 1টা, প্যারাইটাল আছে 2টা, টেম্পোরাল আছে 2টা, অক্সিপিটাল আছে 1টা, স্ফেনয়েড 1টা এবং এথময়েড 1টা। 6 ধরনের, মোট 8টা। তারপরে মুখমণ্ডলের অস্থিগুলো তো এগুলো ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, ন্যাসাল, ল্যাক্রিমাল, ইনফিরিয়র ন্যাসাল কনকা, ব্রোমার এবং প্যালেটাইন। তারপরে কর্ণাস্থি 6টা, মানে ম্যালিয়াস, ইনকা, স্টেপিস, 2 কানে 2টা করে, মোট 6টা, আর একটা হচ্ছে হাইওয়েড। তারপরে তো মেরুদণ্ডের 5 ধরনের কশেরুকা, সার্ভাইকাল 7টা, থোরাসিক 12টা, ল্যাম্বার 5টা, স্যাক্রাম 1টা এবং ককিক্স 1টা, দিয়ে সব মিলিয়ে হচ্ছে 26টা। এবং তারপরে হচ্ছে এই যে বক্ষপিঞ্জরের 2টা, মানে 12 জোড়া করে 24টা পাঁজরের হাড়, যেটা পরশুকা আর কি, আর একটা মাঝে স্টারনাম। তারপরে উপাঙ্গীয় কঙ্কালের মধ্যে 126টি অস্থি, যেখানে বক্ষ অস্থি চক্র, 2টা স্ক্যাপুলা, 2টা ক্ল্যাভিকল, 4টা বাহুতে 2 বাহুতে আছে, মানে 2 বাহু আর কি, উপরের ঊর্ধ্ববাহু আর নিচে হচ্ছে নিম্নবাহু, মানে হাত আর পা মিলে 60 120টা। 126টা হাড়ের মধ্যে 120টাই হচ্ছে হাত আর পায়ের। তার মধ্যে এখানে হিউমেরাস 2টা 2 হাতে, রেডিয়াস 2টা, আলনা 2টা, কার্পাল 8 দুগুণা 16টা, মেটাকার্পাল 5 দুগুণা 10টা, আর ফ্যালাঞ্জেস 14 দুগুণা 28টা 2 হাতে। আর তারপর এখানে হিপবোন 2টা, মাঝে যেটা পিউবিক সিম্ফাইসিস দিয়ে যুক্ত থাকে, তার 2 পাশে 2টা হিপবোন। এদেরকে আবার 3 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস। আর পায়ের ক্ষেত্রে ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবুলা, টার্সাল, মেটাটার্সাল এবং ফ্যালাঞ্জেস। এই ছিল 206টি হাড়ের হিসাব। সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে থাকার জন্য। আসসালামু আলাইকুম।